কম খরচে এগ বেটারে ২টা ডিম দিয়ে ৪ ডিমের ২ পাউন্ড চকলেট পাউন্ড কেক বাসায় ওভেন ছাড়া সহজভাবে যারা বানাতে চান, তাও আবার প্রফেশনাল রেসিপি, এমনকি গ্রামের মাপ আর কাপের মাপের পদ্ধতি সহ যারা বুঝতে পারেন না, তাদের জন্য সহজভাবে শেয়ার করেছি। আর কেকটা আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার। বয়স্ক থেকে বাচ্চা, আবার বাচ্চাদের স্কুলের টিফিনে চাইলে অতিথি আপ্যায়নের সেম রেসিপি ফলো করে আপনারা চাইলে ওভেন বাদ দিয়ে চুলাতেও তৈরি করতে পারেন সহজভাবে। আজকে ওভেন ছাড়া চুলায় প্রফেশনাল রেসিপি, গ্রামের মাপ, কাপের মাপের পার্থক্য সহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। কথা বলতে বলতে রেসিপিতে এসেছি। আমি আগে থেকে সমস্ত শুকনো উপকরণ রেডি করে রেখেছি। আর হাফ কাপ 100 গ্রাম মোরব্বা নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ 20 গ্রাম ময়দা দিয়ে ভালোভাবে কোটিং করে একটা সাইডে রেখে দিচ্ছি। এতে করে কেক বেটার মধ্যে যখন আমরা মোরব্বা অ্যাড করব তখন মোরব্বার ব্যালেন্সটা ভালো থাকবে। অন্যদিকে রুম টেম্পারেচারে থাকা আমি 4টা ডিম নিয়েছি। ডিমের ওজন ছিল 215 গ্রাম, সাথে 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম ফুল মেজারমেন্ট কাপের 1 কাপ 200 গ্রাম চিনি দিয়ে এবার আমি বিট করে নিচ্ছি। আর আপনাদের কাছে ইলেকট্রিক বিটারটা না থাকলে আপনারা সহজভাবে হ্যান্ড হুইক্স অথবা স্প্যাচুলা দিয়ে এই কাজটা করতে পারেন। কারণ যেহেতু আমরা পাউন্ড কেক তৈরি করছি, তাই আমাদের ইলেকট্রিক বিটার ইউজ না করলেও চলবে, কিন্তু অবশ্যই মেক শিওর হতে হবে আমাদের চিনিটা মেল্ট হয়েছে। চিনি মেল্ট না হলে আপনাদের রেসিপি কখনোই পারফেক্ট হবে না। এইবার বিটারটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। 1/3 কাপ রয়েছে, যেখানে 80 ml করে ধরা হয় রান্নার সোয়াবিন তেল দিয়েছি। আর 80 ml করে 160 ml রান্নার সোয়াবিন তেল থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল সরিয়ে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার দিয়েছি, যেটা হালকা কুসুম গরম ছিল। তেল প্লাস বাটারটা হালকা কুসুম গরম ছিল। এরপরে ভালোভাবে চিনিটা একটু মিশিয়ে নিলাম। এবার আবারও ইলেকট্রিক বিটার দিয়ে আমি এইভাবে একটু বিট করে নিচ্ছি কয়েক মিনিটের মতো। এরপরে বিটারটা বন্ধ বা সরিয়ে একটা সাইডে রেখে একটি ছাকনা দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ফুল কাপের মেজারমেন্ট কাপের পৌনে 1 কাপের থেকে একটু বেশি, মানে হচ্ছে 120 গ্রাম করে ফুল কাপটা ধরা হয়। সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে মোটামুটি 2 কাপ 100 গ্রাম করে এইভাবে পৌনে 1 কাপের থেকে বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, যেখানে রয়েছে 20 গ্রাম। আর দিয়ে দিচ্ছি 2 স্পুন মানে 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, যেখানে রয়েছে 10 গ্রাম। আর সাথে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, যেখানে রয়েছে 5 গ্রাম দিয়ে এবার ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে 2 টিস্পুন পরিমাণ চকলেট ইমালশন, যেখানে রয়েছে 10 ml করে সেম পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 10 ml করে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চকলেট ইমালশনটা এই কেকে ইউজ করলে কেকটা বেকারির কেকের থেকে অনেক বেশি পারফেক্ট হবে, ট্রাস্ট মি। এই কেকটা খেতে অসম্ভব মজার, ছোট থেকে বড়, বয়স্ক, এমনকি এই রেসিপি ফলো করে বাচ্চাদের স্কুলের টিফিন এমনকি ডেলিভারিও করতে পারেন। মেশাতে মেশাতে যখন মনে হলো আমাদের এই সময় লিকুইডটা অ্যাড করতে হবে কেক বেটারের সাথে, তখন আমি 1 কাপ পরিমাণ মানে চায়ের কাপের 1 কাপ 100 ml তরল দুধ নিয়েছি, ঘন হালকা কুসুম গরম দুধ। তো সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে এবার আমি আগে থেকে 6 ইঞ্চ বাই 3.5 ইঞ্চ দুটি সমান সাইজের কেক টিন রেডি করেছি। আর সমস্ত মোরব্বা আমি এইবার দিয়ে দিলাম সেই কেক বেটারের মধ্যে, মানে চকলেট কেক বেটারের মধ্যে। এইবার আমি সেমভাবে ঢেলে মানে কেক টিনের মধ্যে সমস্ত কেক বেটার সমানভাবে ঢেলে নিচ্ছি, হয়তো বা একটু বেশি বা কম হবে। আর ভিডিও শেষে 2টা কেকের ওয়েট আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা টিপস, ওভেন অথবা হাঁড়িতে যদি কেক বেক করেন সেক্ষেত্রে অবশ্যই আগে ভাগে 10 মিনিট প্রিহিট করতে হবে, যেমনটি আমি করেছি। এবার প্রিহিট করা হয়ে গেলে 2টা কেক বেটার সহ টিন বসিয়ে দিলাম একটি স্ট্যান্ডের মধ্যে। এরপর আগে থেকে সরিয়ে রাখা মোরব্বাটা দিয়ে 1 মিনিট 2 মিনিট হাই হিটে জাল করব। তারপর জালটা আমি মিডিয়াম টু লো আঁচ অথবা জালের চাইতে একটু বাড়িয়ে দিয়ে 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক করলাম। মাশাআল্লাহ একদম ভেতর থেকে পারফেক্টভাবে কুক হয়েছে। এইবার চুলা থেকে না নামিয়ে সরাসরি আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে কেকের উপর সবসময়ের মতো ব্রাশ করে দিয়ে কিছু সময় রেখে দিলাম। যেহেতু কেকটা আমার ইনস্ট্যান্ট প্রয়োজন, তাই কিছুটা ঠান্ডা বা সুগার সিরাপ স্যুপ করার পরে আমি চুলা থেকে নামিয়ে এইবার আপনাদের সাথে গরম গরম মাশাআল্লাহ একদম 5 ইঞ্চ হাইট হয়েছে এক একটা কেক, কতটা ময়েস্ট, সফট আর ফ্লেভারফুল, খেতে অসম্ভব মজার। কম খরচে সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। যদি আপনাদের বা ফ্রুটস কিশমিশ কিছুই যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু অসম্ভব মজার এই পাউন্ড কেক হবে, কিন্তু দিলে একটু খেতে বেশি মজা। তারপরে মোরব্বার যদি আপনারা নাও দেন, তারপরে আপনাদের কেকের ওয়েটটা কিন্তু 900 গ্রাম প্লাস হবে। এই তো কেকটা কেটে এখন আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ কতটা সফট, তুলতুলে, নরম, মোলায়েম। যখন ফ্রিজে রেখে খাবেন সবাই কিন্তু আপনার প্রশংসা না করে পারবেন না। আলহামদুলিল্লাহ আবারও বলছি অনেক টেস্টি, একদম বেকারির কেকের থেকেও পারফেক্ট, ছোট থেকে বয়স্ক বাচ্চাদের স্কুলের টিফিনে। এমনকি এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে ডেলিভারিও করতে পারেন। যারা কাপের মাপ আর গ্রামের মাপের পার্থক্যটা বুঝতে পারে না তাদের জন্য আমি ডিসপ্লেতে লিখেও দিয়েছি সহজভাবে। আপনারা চাইলে আবারও বলছি এই রেসিপিটা ফলো করে কম খরচে বাসায় তৈরি করতে পারেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।